Presented by রূপনগর গ্রুপ। সবাইকে বাটার লাগাতে লাগাতে জীবনটা একেবারে ফেড আপ হয়ে গেল। রূপনগর জাস্ট বাটার বিস্কুট খেতে কিন্তু একদম ফেড আপ হই না। রূপনগর বিস্কিটস। নমস্কার, আপনারা দেখছেন বাংলা 7 দিন। আপনাদের সঙ্গে আমি তুহিনা। এবার আসছি বাংলা 7 দিনের বিস্তারিত খবরে। এখনো বেরোয়নি না, রামপুরন করে একটু লেট হবে, 1-1.5 ঘন্টা।
প্রধানমন্ত্রী জবাব দাও। রাসায়নিক সারের উপরে ভর্তুকি তুলে নেওয়া হচ্ছে কেন অপদার্থ প্রধানমন্ত্রী জবাব দাও। রান্নার গ্যাসের উপরে ভর্তুকি তুলে নেওয়া হচ্ছে কেন অপদার্থ প্রধানমন্ত্রী জবাব দাও। ঘর ঘর মোদি ঘর ঘর নগরী কোথায় গেল অপদার্থ প্রধানমন্ত্রী জবাব দাও। আচ্ছা দিন কোথায় গেল অপদার্থ প্রধানমন্ত্রী জবাব দাও। তোমায় দিতে হবে। নবমী করবেন, আপনি শেতলা পূজা অর্গানাইজ করবেন, আপনি গাজন অর্গানাইজ করবেন, ফাংশন করবেন, ম্যারাপ বাঁধবেন, মঞ্চ করবেন, চাঁদা তুলবেন, লোকের বিরক্তির কারণ হবেন, আর চারটে ধান্দাবাজ লোক মাল কাঁচা মেরে এসে বলবে এই ঠাকুরগুলোর মালিক আমি, হিন্দুত্বের ঠিকাদার আমি। আপনি কেন মেনে নেবেন এই কথা? মানবেন না। এরা হিন্দু ধর্মের ব্যবসায়ী, এরা দুর্গাপুজোর উৎসব সংগঠিত করে না। হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব দেখেছেন কোন পুজো অর্গানাইজ করেছে? করে না। আর আপনাদের কিছু লো প্রেসারের রোগী আছেন, তারা মাঝে মাঝে চিৎকার তুলে দিচ্ছে না বিজেপি শেষ করে দিল হিন্দু হিন্দু করে। কিসের হিন্দু? কারা হিন্দু? নরেন্দ্র মোদী হিন্দু? কে হিন্দু? একটা হিরে ব্যবসায়ী হিন্দু। কে হিন্দু? দিলীপ ঘোষ, যে তার নিজের ঘর গোপীবল্লভপুরে যখন আদিনাথকে জ্যান্ত পুড়িয়ে হারমাদরা মেরে বলছে কুকুর পুড়ছে, তখন ঘর থেকে বেরোয়নি ওই লোকটা। যখন নেতাই নন্দীগ্রাম ছোট আঙ্গারিয়ার গণহত্যা ঘটছে, আমরা যখন লাশ কুড়িয়ে কুড়িয়ে টলিতে তুলছি, সারা দেহে আমাদের সহকর্মীদের রক্তে স্নান করে চোখের জলে বিদায় দিচ্ছি সহকর্মীদের দেহকে, তখন দিলীপ ঘোষের পাত্তা ছিল না, ঠিকই ছিল না। এটা বিজেপিতেই সম্ভব। বলবেন যে চারটে নেতা আছে না, বলবেন যে হলো, আমি একটাই বলবো, গত 3 দিন আগে ভারতবর্ষের 5টি রাজ্যের মানুষ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং হিরে ব্যবসায়ী অমিত শাহকে ধর্মুস করে উলঙ্গ করে ঝেঁটিয়ে বিদায় করেছে। আর এই যে আমাদের সহকর্মীরা, আমাদের সাথীরা আজকে চোখে মুখে উচ্ছলতা উজ্জ্বলতা আনন্দ উৎসবের রেশ নিয়ে নাচতে নাচতে মিছিল করছে হাজারে হাজারে, তারা গতকাল ধান্দাবাজ বদমাইশ বিজেপিকে ধর্ম। আমি নির্মল চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি, আমি শিবরাম দাসকে ধন্যবাদ জানাচ্ছি, বিধায়ক ছায়া দোলাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমার সাথে রমাপদ গিরি আছেন জেলা যুব তৃণমূলের সভাপতি, অরূপ আছেন চেয়ারম্যান চন্দ্রকোনার, আমাদের ক্ষীরপাই ব্লকের চিত্তবাবু আছেন, চিত্তপাল, আরো অনেকে আছেন। আমাদের কর্মীদের দেখে যা মনে হচ্ছে, আমি এইটুকু বলতে পারি, দিলীপ ঘোষ এখানে যেদিন আসবে তারপর তার কাঁচা খুলে ধুতি খুলে তাকে কামারপুকুর থেকে দৌড়িয়ে কলকাতা যেতে হবে। কেন বলুন তো? ধান্দাবাজির তো একটা সীমা থাকবে, স্বার্থপরতার তো একটা সীমা থাকবে। মাইক পেলেই কতগুলো অশালীন কথা, কালকেও বলছে বাঁশ দিয়ে পেটাবো। আচ্ছা, আজকে একবার রামজীবনপুরে বিজেপির নেতা এসে দেখো কে কাকে পেটায়। আমরা তো পেটানোর কথা বলি না, আমরা কি কথা বলি? কালকে নির্মল চৌধুরীর নেতৃত্বে রামজীবনপুর পুরসভায় একদম বিজেপিকে ধর্মুস করে দেখিয়ে দিল পেটানো কাকে বলে। এখান থেকে শিক্ষা নিতে হবে। কাজ নেই, কর্ম নেই,
নোটবন্দি করে মানুষকে বিপদে ফেলে দেয়, কাজ নেই কর্ম নেই, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি করে পেট্রোল ডিজেলের এজেন্সিগুলোর কাছ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পার্টি ফান্ডে নিয়ে নেয় হিরে চোর অমিত শাহ। কাজ নেই কর্ম নেই, ব্যাংকের হাজার হাজার কোটি টাকা একজন নীরব মোদীকে নিয়ে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করে নরেন্দ্র মোদী। কাজ নেই কর্ম নেই, মদের ব্যবসায়ী বিজয় মালিয়াকে গোপনে রাতের অন্ধকারে অরুণ জেটলির সঙ্গে ডিল করে লক্ষ কোটি টাকা নিয়ে বিদেশে চলে যেতে সাহায্য করে বিজেপি। তারপর বলে যে আমি ভারতবর্ষের সবচেয়ে সাচ্চা পার্টি, চারটে গেরুয়া ড্রেস পরে হিন্দু ধর্মের নামে ব্যবসা করে হিন্দুত্ববাদীদের ধোঁকা দিয়ে ভারতবর্ষকে চালানোর চেষ্টা করে বিজেপি। আপনি মানবেন কেন? কেন মানতে যাবেন? ভারতবর্ষে এই ন্যাক্কারজনক পরিস্থিতি স্বাধীনতার পর আর কখনো আসেনি, যেটা নরেন্দ্র মোদীর আমলে এসেছে। একটা লোক মুখ আর মুখোশ, একটা লোক মুখে এক আর কাজে এক, টিভি পেলে চোখে গ্লিসারিন ঘষে কেঁদে দিয়ে বলছে মেরে প্যারো ভাইও আর বহনো মিত্র বলে 2.5 ঘন্টা টান দিচ্ছে গলায়। আর সেই লোকটা মদের ব্যবসায়ীর কাছে টাকা নিয়ে পার্টি ফান্ডে ঢুকিয়ে 10 লক্ষ টাকার সুদ করে 2000 কোটি টাকা বিদেশ সফরে খরচা করে দিচ্ছে। 200 কোটি টাকা যদি রামজীবনপুর পুরসভা পেয়ে যেত না, এর চেহারাই আমল বদলে যেত। এটা বিজেপির ওই ধান্দাবাজ নেতাদের কে বোঝাবে? 19 জানুয়ারি ব্রিগেড চলো, তারপর 17ই ডিসেম্বর আমাদের গোয়ালতোড় চলো, তৎসহ বিজেপির এই যে চক্রান্ত, বিভেদ নীতি এবং তাদের যে দুরাচার, তার বিরুদ্ধেই একটা প্রতিবাদ মিছিল। এবং 19 জানুয়ারি 17ই ডিসেম্বর আমাদের নেতৃত্ব যে ডাক দিয়েছে, সেই ডাকেতে উপস্থিত হওয়ার জন্যই আজকে আমাদের এই আহ্বান জানাতে বেরিয়েছিলাম। তারই মিটিং ছিল আজকে। তাই এক হয়ে চলতে হবে। তো রামজীবনপুর আমাদের এক হয়ে আমরা চলি। আর এখানেতে আমাদের যে সংগঠন, সেই সংগঠনটাও নিজে চোখে পরখ করে গেলেন যে আমরা রামজীবনপুর পৌর তৃণমূল কংগ্রেস আমাদের সংগঠন কোন জায়গায় রেখেছি, সেটাও পরখ করলেন এবং নির্দেশ দিলেন যে উন্নয়ন ত্বরান্বিত করো, আরও বেশি করে উন্নয়ন করো, টাকার কোনো অভাব হবে না। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ব্যবস্থা করব।